तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান অমৃত সমান। এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত এই গ্রন্থটিকে নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী বৃন্দ। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন প্রব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজি। তিনি আজকে বলবেন ভগবদ গীতা ও কথামৃত। আমাদের গান শোনাবেন প্রথমে অস্মিতা কর, তাকে সঙ্গত করবেন সুজয় দে। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী, প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হারি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী, প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হারি। বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিল তব মুখে গীতামৃত বাণী। কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনি। পালতে বর্ণ শ্রম ধর্ম, বুঝাতে বেদ বিধির মর্ম। পালতে বর্ণ শ্রম ধর্ম, বুঝাতে বেদ বিধির মর্ম। প্রভু জাগাও আবার লুপ্ত ধর্ম, সুপ্ত হৃদে মাঝে আমি জন্মে যেন তোমার নামে, মরি তোমার কাজে।
দাও হে চরণ তোরি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি। প্রভু এসো এসো ঋষিকেশ ধরার ভার হারি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি। প্রভু এসো এসো ঋষিকেশ এসো এসো ঋষিকেশ এসো এসো ঋষিকেশ ধরার ভার হারি। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বেদেরও পার। তো তিনি সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যেখানে সমস্ত আমাদের হিন্দু ধর্মের যে শাস্ত্র আছে সেই শাস্ত্রের সম্মিলিত রূপ তিনি। ভগবদ্গীতা তো আমাদের একটা এমন গ্রন্থ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই সেই একটা লাল শালুতে মোড়া থাকে। আমরা কখনো বা সেটা খুলে দেখার চেষ্টা করি, কখনো করি না। কথামৃতের মধ্যে ভগবদ্গীতা কিভাবে রয়েছে, মানে দুটো চরিত্রকে আমি একসাথে করতে চাইছি, শ্রীকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ। আমি কথামৃতে ভগবদ্গীতা প্রসঙ্গ বলতে গিয়ে এই যে শেষ কথাটি তুমি বললে যে দুটি চরিত্রকে একসাথে করতে চাইছি, শ্রীকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গে স্বামীজির একটা স্তব। স্বামীজি তো শ্রীরামকৃষ্ণ বিষয়ক যে সংস্কৃত স্তোত্রগুলি লিখেছেন তার মধ্যে একটি বিখ্যাত স্তোত্র হলো আচণ্ডালা প্রতিহতরায়। তার দ্বিতীয় স্তবকটি যেখানে আছে স্তব্ধি কৃতিয়া প্রলয় কলিতম আহবোত্থম মহান্তম, ওই আমি পুরো সংস্কৃত স্তবকটি বলছি না, তার মধ্যে যেটা তিনি বলছেন যে সেই যে কুরুক্ষেত্র যুদ্ধের যে মহাধ্বনি তা যিনি স্তব্ধ করে দিয়েছিলেন, অন্ধকার সেই অন্ধকার রাত্রি তিনি সেই রাত্রির অন্ধকার তিনি দূর করেছিলেন কিভাবে? গীতম শান্তম মধুরমপিয়ঃ সিংহনাদম জগর্জ। হ্যাঁ, সেই শান্ত মধুর গীত কিভাবে সিংহনাদে গর্জন করে বলেছিলেন যিনি সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণস্তুদানীম, সেই তিনি এখন ইদানীং শ্রীরামকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন। প্রসঙ্গটা কি, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সাদৃশ্য বলতে গিয়ে গীতার সাদৃশ্যের উল্লেখ করেছেন, যে সেই তিনি। এবং আমরা দেখছি যেমন শ্রীরামকৃষ্ণ কেন বলেছেন যে গীতকে তিনি শান্ত মধুর বলছেন সেটার উপস্থাপনা সিংহনাদ, মানে যেন শ্রীকৃষ্ণের সেই গীত, সেই যে স্বর্গীয় সঙ্গীত, ডিভাইন যে গীত, তা যেন সেলেস্টিয়াল সং বলা হচ্ছে, সেটা আমাদের চেতনাকে নাড়িয়ে দিচ্ছে সিংহ শক্তিতে। একই রকম ভাবে কথামৃত অতি মধুর, তার উপমা গল্পে এত সুখপাঠ্য, যখন পড়ছি আপাতভাবে ভারী সুন্দর লাগে পড়তে, কিন্তু তার গভীরতা সেই একই প্রবল শক্তিতে আমাদের জীবন ওলট পালট করে দেয়। হ্যাঁ, আমাদের কি কারণ এই দুটি গ্রন্থকেই বলা হচ্ছে অমৃত, একটি গীতামৃত, একটি কথামৃত। এই যে কথা, এই যে মধুর কথা, তা আমাদের মৃত্যুহীন জীবনের দিকে নিয়ে যাচ্ছে। এই গীতা এবং কথামৃতের চর্চা আমাদের জীবনকে অমৃত অভিমুখী করছে। যেন সেজন্যই অবতারের এই দুই বাণী মালাকে আমরা অমৃত আখ্যা দিচ্ছি, বলছি গীতামৃত বা কথামৃত আমরা বলছি। কেন যুগ যুগ পরেও গীতাকে আমরা এইভাবে, এখনো গীতা আমাদের মানসিক শক্তির অবলম্বন। বহু মানুষের, হ্যাঁ, লাল শালু মুড়ে যারা বাড়িতে রেখে দেয় তাদের কথা আলাদা, কিন্তু একবার রঙ্গনাথানন্দ মহারাজ বলছিলেন যে কোনো এক কর্নেল মিলিটারি অফিসার, তার টেবিলে গীতা দেখে মহারাজ খুব পুলকিত হন এবং মহারাজ বললেন, আপনি গীতা পড়েন?
উনি বলছেন হ্যাঁ, ওয়েন আই ফিল টায়ার্ড, তখন আমি বলছি সে কি কথা, গীতা তো আপনাকে কর্মে একদম টকবক করে ফুটবেন আপনি গীতা পড়লে। মানে মহারাজ এটাই বলতে চেয়েছেন। তাই গীতা তুলে রাখার জিনিস নয়, গীতা আমাদের জীবনমুখী করে, আমাদের জীবনের চলার পথে সঠিকভাবে চলার প্রেরণা দেয় গীতা। একইভাবে একই ছবি যেন কথামৃত। এক এক সময় মনে হয় যে কয়েকটা জায়গায় গীতার যে জায়গাটা এক্সপ্লানেশনটা বুঝতে পারছি না, সেটা কথামৃতে যেন একদম অনেক বেশি প্রাঞ্জল। সহজভাবে বলে দিচ্ছেন, আমরা খুব সহজে সেটা বুঝতে পারছি। আধুনিক মনস্তত্ত্ববিদ, মনোচিকিৎসক যারা, তারা কিন্তু তাদের মধ্যে যেমন ফ্রয়েডের বন্ধু গিরীন্দ্র শেখর, তিনি গীতা নিয়ে একটা লেখা লিখেছেন এবং সেখানে অসাধারণভাবে তিনি দেখিয়েছেন যে বর্তমান যে মনোচিকিৎসা পদ্ধতি, যে মেথড, যে প্রসেস অবলম্বন করে, শ্রীকৃষ্ণ গীতাতে ডিপ্রেসড অর্জুনকে জাগাবার জন্য ওই এক পদ্ধতি অবলম্বন করেছেন। আমি একটু তার গীতা কোন সময় হচ্ছে, সেই হিংসা কুটিলতাময় যে যুদ্ধক্ষেত্র, সেই বাতাবরণে শুরু হয়েছে, যেটা আধুনিক মনোচিকিৎসকরা বলেন ঠিক কথা। আমার যেটা মনে হয়, গীতায় শ্রীকৃষ্ণ এবং কথামৃতে শ্রীরামকৃষ্ণ, যাদের আমরা অবতার পুরুষ বলছি, তাদের চিকিৎসা প্রণালী একটু ভিন্ন ধরনের এবং কোথায় যেন ওটার মধ্যে বৈজ্ঞানিকতা যেন আমার নিজের খুব বেশি মনে হয়। কেন? কারণ শ্রীকৃষ্ণ শুরু করলেন কি ওই রকম একটা অবস্থায় যেখানে ততক্ষণে শঙ্খধ্বনি বেজে গেছে যুদ্ধ আরম্ভের, ভীষ্ম দ্রোণ সবাই এদিক দিয়ে, পঞ্চপাণ্ডব, সেই বিরাট সঘোষ ধার্তরাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারায়াত, হ্যাঁ, ধার্তরাষ্ট্রদের হৃদয় কেঁপে উঠছে এত। সেই রকম একটা অবস্থাতে উনি বলতে শুরু করলেন প্রথমেই আত্মতত্ত্বের কথা। ওই অবস্থাতে তিনি বলছেন, যখন অর্জুন বলছে না ইয়ৎস্য, যে গান্ডীব তিনি এক মুহূর্ত ছাড়ে না, তিনি বলছেন গান্ডীবাং স্রাংসাতে হস্তাৎ, গান্ডীব তো আমার হাত থেকে খসে পড়ে যাচ্ছে, আমার গায়ে হাতে জ্বালা করছে, মুখটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এরকম একটা সময়ে শ্রীকৃষ্ণ তাকে কি বলতে শুরু করলেন? তাকে বলছেন নাই নামছি, তুমি কে? দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, দেহ থাকলেই কৌমার যৌবন জরা থাকে এবং মৃত্যু থাকে। মৃত্যু কি? কি মৃত্যু সম্বন্ধে তুমি ভাবছো অর্জুন? মৃত্যুটা তো কিছু না, কারণ আমাদের কিছু হয় না। এই যে আত্মা, এই আত্মার তো কিচ্ছু হবে না, কোনো বিনাশ হবে না। ওয়াসাংসি জীর্ণানি যথা বিহায়, যেমন কাপড় ছেড়ে আমরা নতুন কাপড় পরি, ঠিক সেরকম একটা দেহ ছেড়ে আমরা নতুন দেহ পড়ছি। না হানিয়াতে হানিয়া মানে শরীরে, শরীরের কোনো বিনাশ হবে না। তুমি ভয় পাচ্ছ তোমার আত্মীয় স্বজনকে মারবে বলে? আরে তুমি মারবে নাকি? এরা তো মরেই রয়েছে গো। আর এরা আদতে মরবেই না, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। বেশ অনেকটা সময় ধরে তিনি কথাটা বলছেন। এই বলতে বলতে এইটা কিন্তু পদ্ধতি, তিনি কিন্তু অর্জুনকে আস্তে আস্তে নির্লিপ্তির স্তরে নিয়ে যাচ্ছেন। এরপরে চট করে নেমে আসছেন সাধারণ ভূমিতে, বলে বলছেন অর্জুন, যুদ্ধটা তো ন্যায় যুদ্ধ, তুমি যদি না করো লোকে তোমায় কি বলবে? আমরা সাধারণ মানুষ প্রথমে এই কথাটা বলবো, ছি ছি অর্জুন, লোকে তোমায় কি বলবে? একটা মানি মানুষের অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। আমরা প্রথমে এই কথা বলবো। আমরা কল্পনাও করতে পারি না যে আমরা বলবো প্রথমেই আত্মতত্ত্ব, বাট দিস ইজ অবতার। তিনি প্রথম ওই রকম বললেন, ওইটা একটা পদ্ধতি আমার মনে হয়। দেখুন ঠিক একই রকম কথামৃতে অধর সেন, তিনি তার বন্ধু শারদাচরণ, তার বড় ছেলেটি মারা গেছে, পুত্র শোক, গভীর শোক, তার কিছুতে মন বসে না। অধর তাকে নিয়ে এসছেন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। এবার শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আসার পরে শ্রীরামকৃষ্ণদেবকে যখন অধর বলছেন যে আমার এই বন্ধুটির বড় ছেলেটি মারা গেছে, শ্রীরামকৃষ্ণদেব কি করলেন? তিনি সান্ত্বনা দিলেন না, তিনি প্রথমে একটা গান ধরলেন, জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তাতর ঘরে। এটি অপূর্ব গান, যেটা সম্পূর্ণভাবে একটা নিরাশক্তির গান উনি গেয়ে যাচ্ছেন। এবং তারপরে তিনি কি বলছেন? তিনি বলছেন যে কি করবে, এই কালের জন্য প্রস্তুত হও, কাল ঘরে প্রবেশ করছে, তার নাম রূপ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি,
যেমন বলাও তেমনি বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এই বলে যাচ্ছেন, কিন্তু বলা শেষ হলো, পুরো এই প্রসঙ্গ শেষ হলো, তারপরে গলার সুর পাল্টে পড়ছেন, আহা শোক হবে না গো আত্মজ। যখন রাবণ মারা গেল, লক্ষ্মণ দৌড়ে গিয়ে দেখছে রাবণের শরীরে কত ছিদ্র, তখন তিনি বলছেন, রাম তোমার বাণের কি শক্তি? রাম বলছে, না, এ তার পুত্র শোকে হয়েছে। এই কথাটি আমরা প্রথমে বলতাম। আমরা মানুষ, সাধারণ মানুষ যদি কাউকে সান্ত্বনা দিতাম, আমরা প্রথমে ওই রকম গান গাওয়ার কথা ভাবতেই পারবো না। এক পুত্র শোকাতুর বৃদ্ধ পিতা, তাকে আমি গান শোনাবো? আমরা ভাববই না। কিন্তু যে দিস ইজ অবতার, তাদের এই পদ্ধতিটা যে প্রথম উল্টো, তো প্রথম মনটা কোন ওপরে নিয়ে গেলেন, যেখানে তারপরে যখন বলছেন সেটা সে গ্রহণ করতে পারছে, তা নইলে বোধহয় গ্রহণ করা যেত না। এইটা আমার অদ্ভুত লাগে শ্রীরামকৃষ্ণদেবের, বা যে কি মনোচিকিৎসা একরকম ভাবে চলে, কিন্তু অবতারের চিকিৎসা সেটা সম্পূর্ণ আলাদা। তারপরে অবতার, যে অবতারকে আমরা বলছি, নিজেরা নিজ সম্মুখে তো দুজনেই বলেছেন। গীতায় যেমন শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই। কথামৃতেও শ্রীরামকৃষ্ণদেব একদিন বলছেন, সকলে রয়েছেন, বলছেন যা তার অন্তরঙ্গ ভক্তরা রয়েছেন, তিনি বলছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তাই তোমাদের গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললেন, আমি যুগে যুগে অবতার, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে এবারে সত্যগুণের ঐশ্বর্য। তার মানে অবতার বেশিরভাগ সময় ঢাকা চাপা দিয়ে থাকেন, পুরোটা পারেন না। মানে তাদের স্বরূপটা আমরা দুটো গ্রন্থেই দেখছি। গীতাতেও শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ উন্মোচিত করছেন, নিজের স্বরূপ দেখাচ্ছেন পর্যন্ত, বিশ্বরূপ। শ্রীরামকৃষ্ণও কিন্তু মাঝে মাঝেই প্রকাশ করে ফেলছেন, চেপে রাখতে পারছেন না। স্বরূপ প্রকাশ করতেই হবে, কারণ না করলে মানুষ তো পুরোটা বিশ্বাস করবে না। না, বিশ্বাস মানে কি, ওই যে নেওয়া, জীবনে জিনিসটা নেওয়া, ওই জোরটা যখন আমি বুঝতে পারছি যে এক মহান শক্তি আমার আশ্রয়, তখন আমার শরণাগত হওয়ার বা নিজেকে পুরো দিয়ে দেওয়ার যে প্রেরণাটা যত ভালোভাবে আসবে, যত দৃঢ়ভাবে আমি গ্রহণ করব, মানে দ্বিধাহীনভাবে আমি নেব। হ্যাঁ, সেই জন্য তারা বলে ফেলছেন, চেপে কিন্তু থাকছেন না। শ্রীরামকৃষ্ণদেব গীতা প্রসঙ্গে বহুবার বলেছেন, কথামৃতে কতবার যে তার কথা আসছে, যে কথাটা বারে বারে গীতাতে বলেছেন, যে গীতাকে না 10 বার গীতা বললে, কথামৃততে বারে বারে গীতা না, গীতার যদি উল্টা করি আমরা তাগি, সেটা সেই তগধাতুর ঘং প্রত্যয় বলছে নবদ্বীপ, তিনি বলছেন যে ওইটাও কিন্তু একই, ত্যাগই বলা যা, তাগি বলাও তাই। ত্যাগ কি? ত্যাগ এখানেও আমরা দেখছি একদম গীতা ছুঁয়ে আছেন ঠাকুর। গীতাতে বলছে অনাসক্তি যোগ, নিষ্কাম কর্মযোগ। গীতার মূল কথাই হলো নিষ্কাম কর্ম। কর্ম দু রকম, একটা হলো সকাম, যেখানে আমরা কিছু চাই। এই সকাম কর্ম আমাদের বন্ধনে জড়িয়ে দেয়, সেই কর্মরজ্জু জীবাত্মা পশুরে অন্ধকার মাঝে আকর্ষণ করে। এটাই আমাদের বাড়িয়ে বাড়িয়ে এই শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। আমাদের এই কর্মফলে চলতেই হবে। কিন্তু স্বামীজি বলছেন সত্য সব, কিন্তু নাম রূপ পারে নিত্য মুক্ত আত্মা আনন্দে বিহারে। খুব ঠিক, আমরা কর্মফলে জড়িয়ে চলছি, কিন্তু আর একটা পথ আছে। এই কর্মই, মানে জল যদি পান করার অযোগ্য কোনো জল, সাধারণভাবে যে জল আমরা চারপাশে দেখি, যে কোনো জল আমরা গ্রহণ করতে পারবো না, আমাদের ভেবে খেতে হয়। কিভাবে? আমরা পরিশ্রুত করে নিই। কর্মবন্ধনের কারণ, এই কর্মই মুক্তির কারণ। শুধু কৌশল, যোগা কর্মসু কৌশলম, এই যে কৌশলটাই যোগ।
কি সেই কৌশল? কর্মযোগ। কি সেই কর্মযোগ? অনাসক্তভাবে কর্ম করো, অনাসক্তি। এই যে অনাসক্ত মানে আসক্তি ত্যাগ, এটাই সার কথা। ঠাকুর বলছেন ত্যাগ। চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी। गंगा यमुना निर्मल पानी, शीतल होत शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा, गावत कान्हा, गावत कान्हा। बंसी बजावत गावत कान्हा, संग लिए बलवीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु, मीरा के प्रभु गिरधर नागर, गिरधर नागर, गिरधर नागर, गिरधर नागर, गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर, चरण कमल पर शीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। गंगा यमुना निर्मल पानी, शीतल होत शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा, चलो मन गंगा, चलो मन गंगा यमुना तीर। শ্রীরামকৃষ্ণদেবের উপমা তো জগৎ বিখ্যাত। তো তিনি বড় লোকের বাড়ির দাসীর কথা বলেছেন। এটাও বেশ লাগে যে বড় লোক অর্থাৎ যারা সম্পদবান ব্যক্তি, তারাই এরকম সারাক্ষণের জন্য মানে বড় লোকের বাড়ির দাসী মানে সেই সমৃদ্ধ ছেলেমেয়েদের গৃহের বলে যে আমার রাম আমার হরি। তার মানে কি? তার সাথে ওই সন্তানাদির একটি খুব সুসম্পর্ক হচ্ছে। কখন সেটা সম্ভব হয়? যখন দিনে রাতে দেশে থাকছে। অর্থাৎ এমনই সমৃদ্ধ সেই বাড়ি যে বাড়িতে দাসী সর্বদার জন্য থাকতে পারে। সে কথা তখনকার বলতে দিনে গিয়ে থাকতো। তখনকার দিনে থাকতো, গোটা হ্যাঁ। জীবন থাকতো, এমন হ্যাঁ, উদাহরণ এরকমও আমরা পাই। থাকতো, ঠিক। হ্যাঁ, কিন্তু তাদের নিজস্ব বাড়ি গ্রামে আছে, তার সন্তানাদি আছে, তার মনটি ওখানে পড়ে আছে। তাই স্বামী ঠাকুর কি সুন্দর বলছেন যে তুমি থাকবে বড় লোকের বাড়ির দাসীর মতো। সে তার সন্তানাদিকে বলছে আমার রাম আমার হরি, কিন্তু মনে জানে এরা আমার কেউ নয়, দেশে আমার সবাই রয়েছে। এই যে বিষয়টা,
এর মাধ্যমেই আমরা কিন্তু কোথাও আমরা রিলেট করতে পারছি যে আমরা যেখানে আছি, কেউ সংসারে, কেউ কর্মক্ষেত্রে, আমরা নিজেদের যেন খুব বেশি কর্তাবোধটা যত কম থাকবে, যে আমি সব করছি, আমি এখানকার সব কিছু, আমাকে না হলে চলে না, এদের সাথে আমার একেবারে গভীর থেকে গভীরতর সম্পর্ক, এর কোনোটাই সত্যি নয়। তাই প্রথম থেকে মন যদি সেভাবে প্রস্তুত থাকে, তাহলে আমি নির্লিপ্ত নিরাসক্ত হয়ে কাজ করতে পারি। মানে যতখানি আমি নির্লিপ্ত হবে, সচেতন সচেতন এবং অনিত্যতা তার সঙ্গে জুড়বে। সেটাই। অনিত্যতা বোধটা না জুড়লে হবে। কখনোই সচেতন ভাবে আমরা মানে ইনভলভমেন্টটাকে ওই রকম ভাবে যেমন পাকাল মাছের কথা বলছেন, কিন্তু সেটা কত হবে না। পাকাল মাছ বা হাতে কাতেল মেখে কাঁঠাল কাঁঠাল মাছ, ভাঙা, হ্যাঁ। যে সবকটাই বলছেন যে এগুলো প্রত্যেকটাই কিন্তু গীতার অনাসক্তি যোগের বর্তমান আমাদের যুগোপযোগী উদাহরণ। যে আমি নিষ্কাম কর্ম করতে পারি কিভাবে, এইভাবে করতে পারি যে আমার মন কিন্তু ঈশ্বরে নিবিষ্ট থাকছে, অথবা সেই অনিত্যতা যেটা তুমি বললে, আমার অনিত্যতাতে মন আমার স্থির থাকছে যে এ কিছুই আমার থাকবে না, অতএব এর সঙ্গে আমি নিজেকে খুব বেশি যুক্ত করব না, এখানে আমি আসক্তিতে জড়িয়ে যাব না। এই কথাই কিন্তু শ্রীকৃষ্ণ গীতাতে বারবার, এটাই হলো সেই কৌশলের যোগ, সেই কৌশল কর্মকৌশল, যে কর্মকৌশল অবলম্বন করলে আমি বন্ধনে পড়ব না। সকাম কর্ম আমায় বন্ধন নিয়ে আসবে, নিষ্কাম কর্ম আমায় বন্ধন আনবে না। তারপরে যে প্রশ্নটা আসে, ঠাকুর বারে বারে কি সুন্দর বলেছেন গীতাতে। অর্জুন এক সময় বলছেন না যে তুমি তো অনেক কথা বললে আমায় কৃষ্ণ, কিন্তু কি করে করবো, চাঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম অতো হি নিগ্রহং মানিয়ে বায়োরিব সুদুষ্করম। এত সোজা অনাসক্ত হওয়া, যাদের সাথে, যাদের কোলে জন্মালাম, বড় হচ্ছি, আমি ভাববো তারা আমার কেউ না, এটা কি এতই সোজা? অনাসক্ত হওয়া তো খুব সোজা নয়। তুমি যা বলছো সে তো প্রায় মানে অসম্ভব ব্যাপার। তখন শ্রীকৃষ্ণ কি বলছেন, অভ্যাসে না তু কৌন্তেয়া বৈরাগ্যে না। এই বৈরাগ্য হলো অনাসক্তি। হ্যাঁ, বৈরাগ্যটা অনাসক্তি, সেখানে তিনি স্টিক করে আছেন। ওই অনাসক্ত তোমায় হতে হবে, কিন্তু ওটা হবে কি করে? অভ্যাস। আর এই অভ্যাসের প্রসঙ্গ তো বারে বারে কথামৃতে শ্রীরামকৃষ্ণদেব যে কতবার বলছেন, কখনো সার্কাসের বিবির কথা বলছেন, হ্যাঁ, নানান ভাবে শ্রীরামকৃষ্ণদেব বারে বারে কথামৃততে বলছেন অভ্যাস যোগ। সেই যে ঢেকিতে পার পড়ছে, সে উল্টে উল্টে দিচ্ছে, তারই মধ্যে সন্তানকে খাওয়াচ্ছে, তার মধ্যে দর কষাকষি করছে, সব করছে, বলে কিভাবে সম্ভব? অভ্যাসে সম্ভব, অভ্যাসে সব হয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে তুমি এই জ্ঞান যখন কেউ লাভ করে তখন তার কি অবস্থা, অর্জুন জিজ্ঞেস করছেন, তো স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। আচ্ছা, তুমি যে বলছো যে এইরকম মনের অবস্থা হবে বা এই অবস্থায় কেউ পৌঁছাবে, আচ্ছা তার পৌঁছলে কিরম হন তিনি দেখতে? কি ভাষা, কি অসাধারণ প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। যার প্রজ্ঞা স্থিত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ বহু কথা বলতে বলতে একটি কথা বলছেন যে यदा संहरते चायम कुंभंगानी व सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যার প্রজ্ঞা স্থির তার এমন অবস্থা হয় যেমন কচ্ছপ হাত পা গুটিয়ে নিলে শত কাটলেও বের করবে না। অটোমেটিক্যালি আমাদের কি হয়, ইন্দ্রিয় যদি প্রলোভনের মানে ইন্দ্রিয় যদি ইন্দ্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় সামনে দেখে, আমি চাই বা না চাই আমার চোখটা ওদিকে চলে যাবে, আমার কানটা চলে যাবে, নাকটা চলে যাবে, আমার যেন সেটা টেনে আমায় বাইরের দিকে নিয়ে যাবে। আর এরা কেমন, ইন্দ্রিয়ের বিষয় সামনে এলেই এদের ইন্দ্রিয়গুলো ভেতরে ঢুকে যায়। তো তুমি শত চেষ্টা করো সেটা তাদের মানে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলো কোনোভাবেই তাকে কিন্তু আকৃষ্ট করতে পারবে না। কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, একটা কচ্ছপকে একটা সিংহ কচ্ছপটাকে আক্রমণ করার চেষ্টা করেছে। কচ্ছপটা সমস্ত হাত পা গুটিয়ে নিয়েছে, একটা পাথরের টুকরো যেন। কতক্ষণ চেষ্টা করলো সেই সিংহ, পারল না, শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেল। আমার দেখে মনে হচ্ছিল
কুর্মঙ্গানি, তার মানে এতটাই স্টিফ, শক্ত হয়ে যায় যে সারা পৃথিবীর যত প্রলোভন, যত মার, যা কিছু আসুক, কিন্তু বুদ্ধের বুদ্ধত্ব লাভে সেটা কোথাও আটকাবে না। হ্যাঁ, এই অবস্থা স্থিত প্রজ্ঞা। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে এক কথা একই রকম, বলছেন। হ্যাঁ, কেমন আচ্ছা। বলছেন? যে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। বলছে তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধকে বশ করতে কোনো কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখান করে কাটলেও আর বাহির করে না। ওই সিংহ তার ওই নখ দিয়ে কি চেষ্টা করলো, বের করতে পারলো না। এক্স্যাক্টলি সময় আমি নিজের চোখে দেখছি আর ভাবছি এ তো কুর্মঙ্গা নেই বা সর্বসা। এইরকম যে শ্রীরামকৃষ্ণদেবের যে ব্যাখ্যাগুলো, আমি ইয়াদা সংহারাতে, আমি দুলে দুলে হয়তো পাঠ করছি ইয়াদা সংহারাতে চায়াম কুর্মঙ্গানি, বা একটা বাংলা কোনো অর্থ পড়লাম, ঠিক আছে, কিন্তু এটা যখন শ্রীরামকৃষ্ণদেবের কথাই শুনছি যে কেমন আমার অত্যন্ত স্বাভাবিকভাবে কামক্রোধ বশ হয়ে যায়, এর জন্য আমায় আলাদা করে চেষ্টা করতে হয় না। ন্যাচারালি সমস্ত ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়ের যে উপযোগী যে আর ইন্দ্রিয়ের অনুকূল বস্তুগুলো সামনে এলেই সেটা ভেতরে যেন কি ভয়ের বিষয়, আমাদের মানে নিজের আত্মার দিকে টেনে নিচ্ছে, ভেতর থেকে টেনে নিয়ে নিচ্ছে। তো এইটা তো, আর এই অভ্যাস যোগের জন্য তো গীতাতে নানান ভাবে বলা হচ্ছে, সানাই সানাইর কিভাবে তুমি যাবে একটু একটু করে, সানাই সানাইর উপরামেদ বুদ্ধি ধৃতি গৃহীতায়া। আরেকটা গীতাতে খুব, যে যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিতঃ। কি করে যোগী সাধনা করবে? নিজেকে নির্জনে রেখে। এই অভ্যাস, আমরা যে কোনো বিষয়ে যদি সাফল্য লাভ করতে চাই, শুধু অধ্যাত্ম সাধনায় কেন, গান বাজনা, পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে সাধনার, আমরা যদি সাফল্য লাভ করতে চাই তার জন্য আমাদের সাধনার প্রয়োজন, আর সেই সাধনার জন্য আমাদের নির্জনতার প্রয়োজন। এটা মনে রাখতে হবে। খুব কোলাহলের মধ্যে থেকে আমি কিন্তু সাধনা করতে পারবো না। তার জন্য সবসময় আমরা নিজেরাও বলি বা বিভিন্ন জায়গায় অনেকেই বলেন কি না, ছাত্রীদের বর্তমানে মোবাইলটি সরিয়ে রেখে পড়াশোনা করো, কারণ ওই তোমার ঘরকে তুমি বিশ্ব বানিয়ে ফেলছো যদি মোবাইল তোমার কাছে, কোলাহলকে টেনে নিয়ে আসছো। সে নির্জনতার দরকার। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? যে মাখন যদি তুলতে হয়, দই থেকে মাখন তুলতে হলে তোমার নির্জনে গোপনে মন্থন করতে হবে। শুধু দুধে মাখন আছে, দুধে মাখন আছে বললে হবে না। আচ্ছা, যে আমরা দেখছি কথামৃতের মধ্যে বেশ কিছু অধ্যায়, সব অধ্যায় নয়, আরম্ভ করছেন মাস্টারমশাই গীতার মন্ত্র দিয়ে, গীতার মন্ত্রটাকে উল্লেখ করছেন, সেটা দিয়ে আরম্ভ করছেন। তো ওই মন্ত্রের যে ভাবটি গোটা দিনের উনি যখন শ্রীরামকৃষ্ণ সঙ্গ করেছেন, সেই ভাবটিকে ফুটিয়ে তুলছেন। উনি গীতাও যেমন করছেন, এটা প্রধানত আমরা দেখছি প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়টাই উনি গীতা এবং অন্যান্য বিভিন্ন শাস্ত্র তিনি কিন্তু নিয়েছেন, এবং তিনি ওই শ্রীরামকৃষ্ণদেবের যে কথাগুলো, তার নির্যাসটা ওই শ্লোকের, কত কথামৃতকারেরও কি গবেষণা, গবেষণা। তিনি তো ডায়েরি তার, সেটাকে যখন লিখে যখন সমক্ষে উপস্থাপন করবেন, তখন সেটা নিয়ে গভীরভাবে পড়াশুনো করে তার প্রাসঙ্গিক যে শাস্ত্র উক্তি তিনি গ্রহণ করছেন, সংকলন করছেন এবং দিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ আমরা সূত্র পয়েন্ট পেলাম যে কথামৃত শুধু কোনো উপস্থাপনার সময় উনি আবেগের কোনো জায়গা রাখেননি। উনি নিজে পণ্ডিত মানুষ ছিলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সেই পাণ্ডিত্য কত গভীরে যে গিয়েছিলেন, তারপরেই কথামৃত তাকে তিনি তুলে এনেছিলেন বা মানুষের জন্য বিতরণ করেছিলেন। অর্থাৎ যে আমাদের খুব ভাল লাগলো এই অনুষ্ঠানটি, কারণ গীতা যা গীত হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে, এবং কথামৃত যা ছোট্ট একটি কুটিরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আপন ভাবে আপন খেয়ালে, কিন্তু সমগ্র হিন্দু ধর্মের, সমগ্র ভারতীয় সংস্কৃতিকে দুজনেই তুলে ধরেছিলেন। উনি বলছেন তো যে গীতা সর্বশাস্ত্রের সার। ঠাকুর বলছেন সন্ন্যাসীর কাছে কিছু না থাকুক, একটা গীতা থাকবে। জয় রাম কৃষ্ণ বলো আমার মন,
জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। জীব দুঃখেতে কাতর ধরি নর কলে বর, বারংবার অবতার জগত ঈশ্বর। জীব দুঃখেতে কাতর ধরি নর কলে বর, বারংবার অবতার জগত ঈশ্বর। এবার মাধুর্য ঘন মূরতি চিত কামিনী কাঞ্চন, মাধুর্য ঘন মূরতি চিত কামিনী কাঞ্চন। ওই সর্যবিহীন লীলা তোমার চিত কামিনী কাঞ্চন। রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। ওরে চক্ষু মেলেছে দেখো পাবে রে নব জীবন, কত আর ঘুমাবে জীব কাম কাঞ্চনা বেশে। রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে খে নিবিড়ে আয়। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে খে নিবিড়ে আয়। রাম কৃষ্ণ বলে নাও রে তুলে যার যত হয় প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেজম তং রামকৃষ্ণং শিরসা নমামः।